স্কুল ব্যাগটা কোথায়? কোথাও তো খুঁজে পাচ্ছি না। ও মা, আমার স্কুল ব্যাগটা কোথায়? তোর স্কুল ব্যাগ তো তোর পড়ার টেবিলে, এটাও কি বলে দিতে হয়? চুমকি, আমার গামছাটা কোথায়? আমি যে হাত মুখ মুছবো, গামছাটা তো খুঁজে পাচ্ছি না। ওহো, তোমার গামছা তো তোমার কাঁধে ঝুলিয়ে রেখেছো, আর গামছা খুঁজে পাচ্ছ না? আরে আরে আরে, তাই তো। লে হালুয়া। চুমকি, আমি তো ভুলে গিয়েছিলাম গামছাটা আমার কাঁধে রেখেছিলাম। মা, আমি স্কুলে গেলাম। এই শিলু, একটু দাঁড়া। ওহো মা, আমাকে আবার দাঁড় করিয়েছো কেন? এমনিতে তো আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। দাঁড় করিয়ে কি সাধে রেখেছি? তুই যে টিফিনটা রেখে চলে যাচ্ছিলি। সরি মা, আমি তো বলে গিয়েছিলাম টিফিনের কথা। মা, তুমি আসলে আমার লক্ষ্মী মা। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে টিফিনের কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য। আর ধন্যবাদ দিতে হবে না। তোদের বাপ মেয়ের যে কি হবে যেদিন আমি থাকবো না। থাকবো না মানে? তুমি কোথায় যাবে মা? কোথায় আবার? ওই আকাশে। চুমকি, তোমাকে না বলেছি এসব কথা তুমি কখনোই বলবে না। তারপরও যে কেন তুমি বলো, বুঝি না বাপু। হ্যাঁ মা, তুমি এসব কথা আর কখনোই বলবে না। আর শোনো মা, আমি আর বাবা তোমাকে আকাশে কখনোই যেতে দেব না। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার তাহলে তুই স্কুলে যা। আর শোন, মন দিয়ে পড়াশোনা করবি। ঠিক আছে মা, বাবা চলো। চুমকি, আমরা তাহলে গেলাম। এরপর বিট্টু শিয়াল তার মেয়েকে নিয়ে স্কুলে যায়। বেশ কিছুক্ষণ পর, চুমকি, এই চুমকি, চুমকি, কোথায় গেলে তুমি? মা, ও মা, কোথায় গেলে তুমি? আজ আমার স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। বাবা আর আমি এসে গেছি। মা, ও মা। শিলু মারে, তোর মায়ের তো কোনো সারা শব্দ পাচ্ছি না আমি। কি হলো? কোথায় গেল তোর মা আবার? এই সময় তোর মা তো কোথাও যায় না। বাবা, আমি দেখছি মা ঘরে আছে নাকি। একে মা, তুমি এই অসময়ে শুয়ে আছো কেন? মা, ও মা, তুমি কোনো কথা বলছো না কেন? বাবা, ও বাবা, শিগগিরই এদিকে এসো। মায়ের যেন কি হয়েছে। মা, ও মা, মা, কথা বলো। চুমকি, এই চুমকি, তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? বলো না, কি হয়েছে? চুমকি শেয়ারনি কোনো কথা বলে না, শুধু কাঁদতে থাকে। বাবা, আমার মনে হয় মায়ের কিছু একটা হয়েছে। তুমি বরং ঝটকা কাকুকে ডেকে আনো। হ্যাঁ রে মা, হ্যাঁ, তুই একদম ঠিকই বলেছিস। আমি এক্ষুনি যাচ্ছি। তুই তোর মায়ের কাছেই থাক, আমি ডাক্তার ঝটকাকে ডেকে নিয়ে আসছি। এরপর বিট্টু শিয়াল ডক্টর ঝটকাকে ডেকে আনে। ডাক্তার কাকু, আমার মাকে তুমি ভালো করে দাও। আমার মা কেন কথা বলছে না? শিলু বাবানি, তুমি কেঁদো না। আমি দেখছি তোমার মায়ের কি হয়েছে। ও, কিছু তো বুঝতে পারছি না আমি। বিট্টু রে, তোর বউকে পরীক্ষা করা ছাড়া কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে এখন কি করতে হবে বলুন ডাক্তার, বলুন। তোর বউকে আমার চেম্বারে নিয়ে যেতে হবে। কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে যে, তাছাড়া আমি কোনো কিছুই বলতে পারবো না যে। কি বললেন ডাক্তার? পরীক্ষা? পরীক্ষা করতে আবার কত টাকা লাগবে? এই ধর 50,000 টাকা। ঠিক আছে ডাক্তার, আমি টাকা ম্যানেজ করে আপনার চেম্বারে নিয়ে যাচ্ছি চুমকিকে। ঠিক আছে, আমি তাহলে গেলাম। বাবা, এত টাকা তুমি কোথায় পাবে? শিলু মারে, কোথায় আর টাকা পাবো? ওই চাষের জমিটা ছাড়া। ওই চাষের জমিটা যে এবার বিক্রি করতেই হবে। এইভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন বিট্টু শিয়াল চুমকি শিয়ালিনীকে ডক্টর ঝটকার চেম্বারে নিয়ে যায়। আর অনেক পরীক্ষা নিরীক্ষার পর, বিট্টু রে, তোর বউয়ের এত করে পরীক্ষা নিরীক্ষা করলাম, কিন্তু কোনো রোগী তো
ধরতে পারলাম না তোর বউয়ের যে কোনো রোগই হয়নি। রোগ হলে তো অবশ্যই ধরা পড়তো। যে পরীক্ষা করেছি। তাহলে ডাক্তার জটকা, আমি এখন কি করব? বলেন বলেন, আমি এখন কি করব? কি আর করবি, যা যা বউকে নিয়ে বাড়ি চলে যা। এরপর বিট্টু শিয়াল তার বউকে বাড়িতে নিয়ে আসে। আর এভাবে কেটে যায় বেশ কিছুদিন। শিলু মারে, তোর মায়ের জন্য রান্নাঘর থেকে খাবার নিয়ে আয় তো। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি মায়ের জন্য খাবার নিয়ে আসছি। মা রে, আমাকে কিছু খেতে দে না রে মা, আমার যে খুবই খিদে পেয়েছে। বুড়িমা, তোমার খিদে পেয়েছে? ঠিক আছে, তুমি এখানে বসো, আমি আমার মাকে খাবার দিয়ে আসছি, তারপর তোমাকে খাবার দিচ্ছি। বাবা আবার মাকে খাইয়ে কাজে চলে যাবে। বাবা, এই নাও মায়ের খাবার। দে রে মা দে। চুমকি, এখন একটু হা করে দেখি। খেয়ে নাও। বুড়িমা, এই নাও তোমার খাবার। আহ, খাবারগুলো খেয়ে মনে হচ্ছে দেহে নতুন করে প্রাণ ফিরে পেলাম। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ, বলো, কি বলবে তুমি? তোমার মাকে খাইয়ে দিয়ে তোমার বাবা আবার কাজে যাবে, তার মানে কি? তোমার মায়ের কি হয়েছে? শোনো তবে। আচ্ছা দিদি ভাই, আমি তোমার মাকে একটু দেখতে পারি? ঠিক আছে, চলো বুড়িমা, আমার সঙ্গে চলো মায়ের কাছে। শিলু মারে, উনি কে? কে উনি? বাবা, এই বুড়িমা হলে একজন ভিখারিনী। মায়ের কথা শুনে মাকে দেখতে এসেছেন। আসুন আসুন বুড়িমা আসুন। এই দেখুন কি অবস্থা চুমকি শিয়ালিনীর। আরে আরে শিলু, তোর মায়ের তো মরণ ব্যাধি রোগ হয়েছে। কি মরণ ব্যাধি রোগ? তাহলে কি আমার মার বাঁচবে না? মা! বুড়িমা, এসব আপনি কি বলছেন? হ্যাঁ রে বাছা, আমি যা বলছি সত্যি বলছি। তবে 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 কি বলছেন? আমার চুমকি আর বাঁচবে না? ঠিক তা নয়, একটা উপায় আছে তোর বউকে বাঁচানোর। উপায় আছে? কি সেই উপায়? তাড়াতাড়ি বলুন না, তাড়াতাড়ি বলুন। তোর বউকে সোনালী রঙের আপেল খাওয়াতে পারলে তবেই তোর বউ বাঁচবে। সোনালী রঙের আপেল? কিন্তু বুড়িমা, আপেল তো সোনালী রঙের হয় না। তবে আমরা কোথায় পাবো সেই সোনালী রঙের আপেল? আমি তোদেরকে যে আপেলের কথা বলছি সেটা কোনো সাধারণ আপেল নয়। এটা পাওয়া যায় একমাত্র নাগরাজ্যে, যেখানে যাওয়া অনেক বিপদ। আচ্ছা বুড়িমা, এছাড়া কি আর কোনো উপায় নেই মাকে বাঁচানোর? না দিদি ভাই, নেই। বুড়িমা, আমি যাব ওই নাগরাজ্যে। মা ছাড়া যে আমি এমনিতেও বাঁচবো না, তাই আমি যাব। না না শিলুমা, আমি থাকতে তুই কেন যাবি? তুই তো অনেক ছোট রে মা। আর আমি তো আছি, আমি যাব সেই নাগরাজ্যে। তুই তোর মায়ের কাছেই থাক। আমি যাব আমি সেই নাগরাজ্যে। শোনো তোমরা, আমি শুনেছি নাগরাজ আর নাগরানী নাকি ছোট বাচ্চাদেরকে অনেক ভালোবাসে। তারা নাকি ছোটদের কোনো ক্ষতি করে না। তাই বলছি কি বিট্টু, তুমি নাগরাজ্যে না গিয়ে শিলুমণিকেই পাঠাও, কারণ তুমি নাগরাজ্যে গেলে অনেক বিপদ হতে পারে। কিন্তু বুড়িমা। আর কোনো কিন্তু নয় শিলু, তুমি পশ্চিমের জঙ্গলে যাও। ভাগ্য ভালো থাকলে ঈশ্বরের কৃপায় নাগরাজ্যে পৌঁছে যেতে পারবে, আর ওই সোনালী আপেল তোমার মায়ের জন্য আনতে পারবে। আমি তাহলে আসি। এই কথা বলে সেই ভিখারিনী বুড়িমা সেখান থেকে চলে যায়। বাবা, আমি তাহলে নাগরাজ্যে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো আর মাকে দেখে রেখো। ঠিক আছে রে শিলুমা, ঠিক আছে, তুই সাবধানে যাস। এরপর শিলু হাঁটতে হাঁটতে পশ্চিমের জঙ্গলের গভীরে চলে আসে।
পশ্চিমের জঙ্গলে তো চলে এলাম, কিন্তু নাগরাজ্য তো খুঁজে পাচ্ছি না। এখন কি হবে? আমি কি তাহলে সোনালি আপেল মায়ের জন্য নিয়ে যেতে পারবো না? শিলু যখন এসব কথা একা একা বলছিল, তখনই শিলু আহত অবস্থায় একটা পাখিকে দেখতে পায়। ইস, পাখিটার মাথা থেকে কত রক্ত ঝরছে। পাখি, তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে? তুমি এখানে থাকো, আমি তোমার জন্য ঔষধি পাতা নিয়ে আসছি। এই তো, রক্ত বন্ধ হবার ঔষধি পাতা পেয়ে গেছি। বেশ, তোমার মাথায় আমি ঔষধি পাতা লাগিয়ে দিয়েছি, এবার তুমি ভালো হয়ে যাবে। এই কথা বলতে মুহূর্তের মধ্যে পাখিটা একটা নাগিনে পরিণত হয়, আর এটা দেখে শিলু অনেক ভয় পেয়ে যায়। কে কে তুমি? আমাকে মেরো না, মেরো না আমাকে। শিলু, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি তো আমার প্রাণ বাঁচিয়েছো। আচ্ছা শিলু, তুমি বলো তো, এই ভয়ঙ্কর জঙ্গলে কি করছো একা একা? আমি তো নাগরাজ্যে যাবার জন্য এখানে এসেছি। কি বলছো কি? নাগরাজ্যে যেতে চাও তুমি? কিন্তু কেন? শোনো তবে। ও, এই কথা। ঠিক আছে শিলু, তোমাকে তো বলাই হয়নি, আমি হলাম নাগরাজ্যের নাগরানী। আমি তোমাকে নাগরাজ্যে নিয়ে যাব, তুমি তোমার চোখটা বন্ধ করো। এরপর নাগিন তার জাদুর মাধ্যমে শিলুকে নাগরাজ্যে নিয়ে যায়। নাগিন রানী, নাগরাজ্যে এত সাপ, আমার তো অনেক ভয় করছে। শিলু, তুমি ভয় পেও না, সাপগুলো তোমাকে কিছুই করবে না। এরপর নাগিন তার জাদুর মাধ্যমে শিলুকে একটি সোনালী আপেল দেয়। শিলু, নাগরাজ না থাকা সত্ত্বেও আমি তোমাকে এই আপেলটা দিলাম, কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। তোমাকে অনেক ধন্যবাদ নাগরানী। শোনো শিলু, তুমি এই সোনালী আপেল তোমার মাকে খাওয়াবে, আর এই আপেলের মধ্যে যে বীজ পাবে সেটা মাটিতে পুঁতে রাখবে, আর সেই বীজ থেকে গাছ হবে, আপেল গাছ। কিন্তু এতে কোনো আপেল ধরবে না, ধরবে সোনার আপেল। নাগিন রানী, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে আসি। ঠিক আছে শিলু, তুমি তোমার চোখ বন্ধ করো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। এরপর নাগিন শিলুকে তার জাদুর মাধ্যমে বাড়িতে পৌঁছে দেয়। বাবা, বাবা, আমি এসে গেছি। বাবা, মাকে এই সোনালী আপেলটা খাইয়ে দিলে মা ভালো হয়ে যাবে। শিলু মারে, তুই এসেছিস? কোথায় কোথায় সেই সোনালী আপেল? দে মা, সেই সোনালী আপেল আমাকে দে, তাড়াতাড়ি দে। হ্যাঁ বাবা, এবার মাকে এই সোনালী আপেলটা খাইয়ে দাও, আর মা এর মধ্যে যে বীজটা পাবে সেটা আমাকে দিবে। এরপর শিলুর মা সেই সোনালী আপেল খায়, আর সাথে সাথে সুস্থ হয়ে যায়। আমি ভালো হয়ে গেছি। ওগো দেখো শিলু মারে, দেখ দেখ, আমি নিজের পায়ে উঠে দাঁড়িয়েছি, আমি কথাও বলতে পারছি। আমি ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছি আমি। চুমকি, এই সব কিছু সম্ভব হয়েছে আমাদের শিলু মায়ের জন্যে। আমাদের শিলু মা ওই নাগরাজ্যে গিয়ে সেখান থেকে সেই সোনালী আপেল এনেছে, আর সেটা খেয়ে তুমি সুস্থ হয়ে গেলে। মা, তুমি ভালো হয়ে গেছো? হ্যাঁ রে মা, আমি ভালো হয়ে গেছি। শিলু, এই নে তোর সোনালী আপেলের বীজ। কিন্তু এই বীজ দিয়ে তুই কি করবি রে মা? মা, বাবা, তোমাদেরকে তো বলাই হয়নি। নাগিন রানী বলেছে এই বীজ মাটিতে পুঁতে রাখলে সেখান থেকে একটা আপেল গাছ হবে, কিন্তু তাতে কোনো সাধারণ আপেল ধরবে না, আর সেই গাছে নাকি সোনার আপেল হবে। তাই নাকি রে মা? তাহলে আর দেরি করিস না, এক্ষুনি ওই বীজটা মাটিতে পুঁতে দে দেখি। এরপর শিলু সেই সোনালী রঙের
আপেলের বীজ মাটিতে পুঁতে দেয় আর সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা বড় আপেল গাছ হয় আর এতে অনেক সোনার আপেল ধরে। বাবা মা দেখেছো, সত্যি সত্যি আপেল গাছ হয়ে গেছে। আর দেখো গাছে আবার অনেকগুলো সোনার আপেলও ঝুলছে। আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। বউরে, নাগিন রানী ঠিকই বলেছে। তুমি সুস্থ হওয়ার সাথে সাথে আমাদের ভাগ্য খুলে গেছে। আমরা যে আর গরিব থাকবো না। এরপর সেই সোনার আপেল বিক্রি করে তারা অনেক ধনী হয়ে যায়। বৌদি, ও বৌদি, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। আরে বানর দাদা, শিলুর বাবার কি হয়েছে? ওকে ধরে ধরে বাড়িতে আনছেন কেন? ওগো, কি হয়েছে তোমার? আরে বৌদি, প্রশ্ন পরে করুন, আগে বিট্টুকে বসানোর ব্যবস্থা করুন। বানর দাদা, এইখানে বসান বিট্টুকে। বস বন্ধু, এখানে বস। বাবা বাবা, তোমার কি হয়েছে? বানর কাকু, আমার বাবার কি হয়েছে? শিলু, তুমি শান্ত হও, তোমার বাবার তেমন কিছু হয়নি। ওগো, কি হয়েছে তোমার? বউ, আমাকে একটু জল দাও তো। দাঁড়াও, আমি এক্ষুনি জল আনছি। এই নাও জল। আসলে বৌদি, বিট্টু বন্ধু জমিতে কাজ করতে করতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়, তাই তো আমি বিট্টুকে বাড়িতে নিয়ে এসেছি। বানর দাদা, তুমি আর একটু কষ্ট করে একটা ডাক্তার ডেকে আনো না। না না বউ, ডাক্তার ডাকতে আর হবে না। আমি তো একদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। বৌদি, আমি তাহলে জমিতে গেলাম, এখনো অনেক কাজ বাকি আছে। আর বৌদি, আমি বলি কি, বিট্টুকে একটা ছোটখাটো দোকান বা ব্যবসা ধরিয়ে দাও, কারণ বিট্টু তো রোদের মধ্যে কাজ করতে পারে না। বিট্টু বন্ধুরে, তুই বিশ্রাম নে, আমি তাহলে গেলাম, পরে একবার এসে তোকে দেখে যাব। আচ্ছা দাদা, ঠিক আছে। ঠিক আছে রে বানর, যা তাহলে এখন। ওগো, ঘরে এসো, শুয়ে থাকলে তোমার একটু ভালো লাগবে। বাবা চলো, ঘরে চলো। এভাবেই দুদিন কেটে যায়। এই মেয়েটা যে কোথায় গেল? শিলু, শিলু মারে, কোথায় তুই? আয় শিলু। মা, আমি তো এখানে। কিরে মা, তুই এই তরমুজ গাছের কাছে কি করছিস? মা, আমি এই তরমুজ গাছে জল দিচ্ছি। দেখেছো মা, গাছটা কত বড় হয়েছে। মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে এই গাছে অনেকগুলো তরমুজ ধরবে, তাই না মা? হ্যাঁ রে মা, আমারও তাই মনে হচ্ছে। এবার চল তো চল, ঘরে তোর বাবা তোর জন্য না খেয়ে খাবার নিয়ে বসে আছে, চল খাবি। ঠিক আছে মা, চলো তাহলে আমরা খেয়ে নিই। কিরে মা, কোথায় গিয়েছিলি? আয়, খেয়ে নে তাড়াতাড়ি। এরপর তারা সবাই খেয়ে নেয় আর এভাবে কেটে যায় বেশ কিছুদিন। বউ, আমি তো বেশ কয়েকদিন থেকে অসুস্থ। তুমি যে কিভাবে সংসারটা চালাচ্ছ আমি তো কিছুই জানি না। ওগো, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। বউ রে বউ, চিন্তা তো আমি করতে চাই না, চিন্তা তো আপনা আপনি চলে আসে মাথায়। মা! বউ, মনে হচ্ছে শিলু মা চিৎকার করলো বাইরে। তোমাকে উঠতে হবে না, তুমি শুয়ে একটু ঘুমিয়ে নাও, আমি দেখছি কি হলো শিলুর। এই কথা বলে চুমকি শিয়ালিনী ঘরের বাইরে এসে দেখে শিলু উঠানে পড়ে আছে। শিলু, শিলু মারে, তোর কি হয়েছে? শিলু মা, চোখ খুললে মা, চোখ খোল। শিলু মা, চোখ খুললে। না না, আমাকে কিছু একটা করতে হবে। এক্ষুনি আমাকে ডাক্তার ঝটকার কাছে যেতে হবে। ডক্টর ঝটকাকে আমার বাড়িতে নিয়ে আসতে হবে। ডক্টর ঝটকা, আপনি দয়া করে আমার বাড়িতে আসুন। কেন রে, কার কি হয়েছে? ডক্টর ঝটকা, আমার মেয়ে শিলু মাথা ঘুরে মাটিতে পড়ে গেছে, কোনো কথা বলছে না, চোখও খুলছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে দেখি। এরপর চুমকি শিয়ালিনী ডক্টর ঝটকাকে নিয়ে তার বাড়িতে আসে। আসুন ডাক্তার সাহেব, আসুন, দেখুন আমার মেয়ে কি হয়েছে। দেখতেছি তো, আপনার মেয়ে
অজ্ঞান হয়ে গেছে, একটু জল নিয়ে আসুন তো। এই নিন ডাক্তার সাহেব জল। এরপর ডক্টর ঝটকা শিলুর চোখে মুখে জল ছিটিয়ে দেবার সাথে সাথে শিলুর জ্ঞান ফিরে আসে। মা, আমার কি হয়েছিল? মারে, তুই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলি। দেখি 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 মামনি, তোমার হাতটা একটু দেখি। এই তো, দেখি একটু চোখটা দেখি। বুঝতে পেরেছি, আপনার মেয়ে পুষ্টিহীনতায় ভুগছে, যার কারণেই এমনটা হয়েছে। ওকে বেশি বেশি করে পুষ্টিকর খাবার আর ফলমূল খাওয়াবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। পুষ্টিকর খাবার? হ্যাঁ হ্যাঁ, পুষ্টিকর খাবার। আমি তাহলে এখন আসি। পুষ্টিকর খাবার কোথায় পাবো? 3 বেলার ভাত আর ডালই তো জোগাড় করতে পারি না, আবার পুষ্টিকর খাবার। শিলু মারে, তুই শুয়ে থাক, আমি একটু আসছি। ঠিক আছে মা। যাই তো, গিয়ে দেখি তরমুজ গাছে তরমুজ ধরেছে কিনা। তরমুজেও তো অনেক পুষ্টি আর ভিটামিন থাকে। যাই, যা আমার শিলুমার জন্য অনেক উপকারী হবে। মেয়েটাকে তো আর কিনে খাওয়াতে পারবো না। এই তরমুজ গাছে দেখছি একটাই তরমুজ ধরেছে। আমি তো ভেবেছিলাম বেশ কয়েকটা তরমুজ ধরেছে, যা আমরা খেতেও পারবো আবার বিক্রিও করতে পারবো। কি আর করার, যাই এই তরমুজটাই বাড়িতে নিয়ে গিয়ে শিলু আর শিলুর বাবাকে খাইয়ে দেই। চুমকি শিয়ালিনী যখন তরমুজটা ছিঁড়তে ধরে, অমনি তরমুজের ভেতরে থাকা একটা পরী কথা বলে ওঠে। দয়া করে এই তরমুজটা ছিঁড়ো না। কে কে কথা বললো? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, তবে কি এখানে ভূত? রাম 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 রাম। তুমি ভয় পেও না, আমি ভূত নই, আমি হলাম পরী। পরী? কিন্তু তুমি কোথায়? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। আমি এই তরমুজের ভিতর থেকে কথা বলছি, তরমুজটাকে ভালো করে দেখো। আরে, এই তরমুজে দেখছি ঘরের মতো জানালা আছে। এরপর চুমকি শিয়ালিনী তরমুজে থাকা জানালা দিয়ে তাকায় আর দেখে ছোট্ট একটা পরী তরমুজের ভেতরে ঘর বানিয়েছে। তুমি এই তরমুজের ভেতরে থাকার জন্য ঘর বানিয়েছো কেন? শোনো তবে, আমি হলাম পরী রাজ্যের রাজকন্যা। আমাদের রাজ্যে বিশাল এক যুদ্ধ লেগেছে, তাই আমার বাবা মা আমাকে রক্ষা করার জন্য তোমাদের এই বনে পাঠিয়েছে, আর বলেছে পরী রাজ্যের যুদ্ধ না থামা পর্যন্ত এখানে লুকিয়ে থাকতে। তাই আমি তোমাদের তরমুজ গাছের তরমুজে ঘর বানিয়ে লুকিয়ে আছি। তুমি দয়া করে আমার কথা কাউকে বলো না, আর এই তরমুজটা এখান থেকে নিয়ে যেও না। সবই তো বুঝলাম, কিন্তু পরী, আমার যে এই তরমুজটার খুবই দরকার, কারণ আমার মেয়ে আর স্বামী অনেক অসুস্থ। ডাক্তার ওদেরকে ভালো ফলমূল খাবার খেতে বলেছে। আমার তো ভালো ফলমূল কেনার মতো কোনো টাকা নেই, তাই তো এই তরমুজটা আমার লাগবে। শোনো, আমি যদি তোমাকে অন্যভাবে সাহায্য করি, তাহলে কি তুমি এই তরমুজটা ছিঁড়বে? তুমি যদি আমাকে সাহায্য করো আর আমার প্রয়োজন যদি মিটে যায়, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি আমি এই তরমুজটা ছিঁড়বো না। ঠিক আছে, আমি আমার জাদুর মাধ্যমে এই তরমুজ গাছে অনেকগুলো তরমুজের ফুল ফোটাবো, আর তুমি এই তরমুজের ফুলের বড়া বানাবে, আর সেই বড়া তুমি তোমার স্বামী আর মেয়েকে খাওয়ালে তারা সুস্থ হয়ে যাবে। পরী, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। আর একটা কথা। কি কথা? বলো পরী। এই বড়ায় অনেক ঔষধি গুণাগুণ আছে। যারা এই তরমুজের ফুলের বড়া খাবে, তাদের রোগ বালাই সবই দূর হয়ে যাবে। দাঁড়াও, আমি জাদু করে এই তরমুজ গাছে অনেক ফুল ফুটিয়ে দিচ্ছি। আরে, আমার তরমুজ গাছে দেখছি অনেক ফুল ফুটেছে। এবার যাও, তাড়াতাড়ি তরমুজের ফুলের বড়া বানাও। আমি এক্ষুনি যাচ্ছি। পরী, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর চুমকি শিয়ালিনী তরমুজের গাছ থেকে অনেকগুলো তরমুজ ফুল ছিঁড়ে তরমুজ ফুলের বড়া বানাতে থাকে। আহ, কি সুন্দর গন্ধ পাচ্ছি। যাই তো, গিয়ে দেখি মা কি রান্না করছে রান্নাঘরে। আরে শিলু মা, তুই বিছানা ছেড়ে উঠে এসেছিস? বউ,
শুধু শিলুমা নয়, আমিও যে তোমার রান্নার গন্ধ শুনে বিছানা থেকে উঠে এসেছি। একে তোমরা তো বাপ মেয়ে বিছানা ছেড়ে উঠতেই পারছিলে না, এখন আবার তোমরা নিজেরাই আমার রান্নার গন্ধে বিছানা ছেড়ে উঠে এসেছো। তোমাদেরকে দেখে তো মনে হচ্ছে তোমরা দুজনেই আমার রান্নার গন্ধে অর্ধেক সুস্থ হয়ে গেছো। মা, এখন এত কথা না বলে কি রাঁধছো সেগুলো আমাদেরকে খেতে দাও তো। হ্যাঁ হ্যাঁ বউ, এত কথা না বলে তুমি কি রান্না করেছো সেটা দাও দেখি আমাদেরকে খেতে। ঠিক আছে, এই নাও। মা, এটা তো খেতে দারুণ। বউ, এত সুস্বাদু খাবার আমি তো আমার জীবনও কখনো খাইনি। এটা তুমি কি রেঁধেছো বলো তো দেখি। এটা এটা আমি তরমুজের ফুলের বড়া বানিয়েছি। কি বলছো বউ, তরমুজের ফুলের বড়া? বাহ বাবা বাবা, তুমি দেখছি টিভি সিরিয়ালের জাহাজ লবঙ্গ ফুলের নায়িকা লবঙ্গ হয়ে গেছো। বাবা, এই তরমুজের ফুলের বড়া খাওয়ার পর থেকে আমার গায়ে কেমন জানি শক্তি কাজ করছে। মনে হচ্ছে আমি আগে থেকে অনেক শক্তিশালী হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ বউ, দেখো দেখো, আমারও কেমন জানি শরীরটা চাঙ্গা চাঙ্গা লাগছে। আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছি আমি। তাহলে মনে হয় ওই পরীর জাদুর গুণেই তরমুজের ফুলের বড়া খেয়ে ওদের এমনটা মনে হচ্ছে। যাই যাই, এক্ষুনি গিয়ে পরীকে একটা ধন্যবাদ দিয়ে আসি। ওগো, তোমরা বাবা মেয়ে তরমুজের বড়াগুলো খেয়ে নাও, আমি একটু আসছি। আরে আরে বউ, তুমি আবার এ সময় কোথায় যাচ্ছ? আমি এক্ষুনি আসছি। পরী, পরী, তোমাকে অনেক ধন্যবাদ। বুঝতে পেরেছি তুমি আমাকে কেন ধন্যবাদ দিচ্ছ। তোমার স্বামী আর মেয়ে বুঝি তরমুজ ফুলের বড়া খেয়ে সুস্থ হয়ে গেছে, তাই না? শোনো, হ্যাঁ গো পরী, তুমি ঠিকই ধরেছো। সেই জন্যই তো আমি তোমার কাছে এলাম ধন্যবাদ জানাতে। ধন্যবাদ দিতে হবে না। শোনো, তোমরা আরেকটা কাজও করতে পারো। এখন যেহেতু তোমার স্বামী সুস্থ হয়ে গেছে, তাকে তরমুজ ফুলের বড়া বানিয়ে বিক্রি করতে পাঠাও। দেখবে তোমাদের দিন ফিরে গেছে। ঠিক আছে পরী, তাহলে আমি তাই করব। এরপর চুমকি শিয়ালিনী বিট্টু শিয়ালকে তরমুজ ফুলের বড়া বানিয়ে দেয়, আর বিট্টু শিয়াল সেগুলো বিক্রি করতে যায়। এই বড়া নিবেন বড়া, তরমুজ ফুলের বড়া, খুবই সুস্বাদু বড়া। নিয়ে যান নিয়ে যান, একবার এই বড়া খেলে বারবার খেতে চাবেন। আসুন আসুন। এই বিট্টু, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তরমুজ ফুলের কখনো বড়া হয় নাকি? হয় না মানে? হয়ই তো দাদা, খেয়ে দেখুন না, তরমুজ ফুলেরও বড়া হয়। কুমড়ো ফুলের যদি বড়া হতে পারে, তাহলে তরমুজ ফুলের বড়া হবে না কেন বলো দেখি? একবার খেয়ে দেখো না গো দাদা, খেলে এ স্বাদ তুমি কখনো ভুলবেই না। আচ্ছা আচ্ছা, আর চাপা মারতে হবে না। দে দেখি তোর তরমুজ ফুলের বড়া, খেয়ে দেখি কেমন। এই নাও গো কিংকং দাদা, খেয়েই দেখো। আরে বাবা, অনেক টেস্টি তো। কিরে বিট্টু, তুই আবার কি বিক্রি করছিস এসব? আরে দেখতে পাচ্ছ না, এসব হচ্ছে তরমুজ ফুলের বড়া গো, খেয়েই দেখো না একবার। কি বলছিস তুই? এমনিতেই আমার মাথা ব্যথা করছিল, তোর কথা শুনে মাথার ব্যথা আমার আরো বেড়ে গেল রে। ওরে বল্টু, খেয়ে দেখ কি যে টেস্টি এই বড়ার। তাই নাকি? তাহলে আমাকেও একটা দে দেখি বড়া, খেয়ে দেখি কেমন টেস্টি। আরে আরে, এটা কি সত্যি সত্যি তরমুজের বড়া নাকি অমৃত খাবারে? মনে হচ্ছে এটা কোনো জাদুকরি খাবারে। কেন রে বল্টু? আরে আরে, এই বড়া খেয়ে তো আমার মাথা ব্যথা একদম সেরে গেছে। ওরে বিট্টু রে, তুই তো দেখছি জাদুর বড়া বিক্রি করা শুরু করে দিয়েছিস। এ কথা তো তাহলে সবাইকে বলতে হয়। বল্টুর মুখে এসব কথা চারদিকে ছড়িয়ে পড়ে, আর দূর দূরান্ত থেকে অনেক অসুস্থ পশুরা বিট্টু শিয়ালের বাড়িতে আসে
তরমুজ ফুলের বড়া খেতে। এ কি রে বল্টু, বিট্টুর বাড়ির সামনে এত লম্বা লাইন পড়েছে কেন রে? ডাক্তার, এটা হচ্ছে বিট্টুর কারিশমা। বিট্টুর তরমুজ ফুলের বড়া খেলে সব রোগ সেরে যায়, তাই তো এত লম্বা লাইন পড়েছে। ও বুঝতে পেরেছি, সেজন্যই আজকাল আমার কাছে কোনো পশু আসে না। না 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 না, এভাবে চলতে থাকলে তো আমার ব্যবসায় রেড লাল সবুজ সব বাতি জ্বলে উঠবে রে। আমাকে যে একটা ব্যবস্থা করতেই হবে। বল্টু, তুই তাহলে এখন যা, আমি একটু আসছি। ঠিক আছে ডাক্তার মশাই, আমি তাহলে আসি। বুঝতে পেরেছি, এই সেই তরমুজ গাছ, এই সেই গাছের ফুল দিয়েই বিট্টুর বউ বড়া বানায়। আমি আর এই গাছটাকেই রাখবো না, তাহলে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। হা 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 হা। এই কথা বলে ডক্টর ঝটকা যেই না তরমুজ গাছটা উকড়ে ফেলতে ধরে, অমনি পরি তার জাদুর মাধ্যমে ডক্টর ঝটকাকে তরমুজ ফুল বানিয়ে দেয়। তুই ডাক্তার হয়ে পশুদের সেবা না করে ক্ষতি করতে এসেছিস, এবার তাহলে তুই তরমুজ ফুলের বড়া হয়ে পশুদের পেটে গিয়ে সেবা কর।